আসসালামু আলাইকুম। স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর প্রবলেম 6 করব। এর আগে আমরা অলরেডি অঙ্ক করে ফেলছি। 4টা ক্লাস করছি। 4টা ক্লাসে মোটামুটি এই অধ্যায়ের সব ধরনের নিয়ম পারি, মোটামুটি বেসিক মোটামুটি হয়ে গেছে। আপনার পরীক্ষায় এই অধ্যায় থেকে যাই আসুক ইনশাল্লাহ 8-10 মধ্যে 8-7-8 পেয়ে যাবেন। কারণ 5টা অপশনের মাঝে মোটামুটি 4টা অপশন সহজ থাকে, শেষ অপশনটা একটু কঠিন থাকে। প্রশ্ন বলতেছে, the big boss corporation has announced a right offer to raise টাকা 30 লাখ for a new journal. বিগ বস কোম্পানি তারা ঘোষণা করছে তাদের কোম্পানিতে 30 লক্ষ টাকা দরকার নতুন জার্নাল বানাবে। নতুন জার্নাল বানাবে নাকি সেটা দেশে যা ইচ্ছা তা করবে সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা না। আমরা শুধু জানি আমাদের 30 লক্ষ টাকা নতুন লাগবে। সেই ফান্ড দিয়ে সে প্রোডাক্ট তৈরি করবে নাকি অন্য কোনো কাজ করবে সেটা আমাদের এই অঙ্কের বিষয় না। কারণ আমরা এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটা হলো রাইট শেয়ার দেওয়ার ফলে শেয়ার হোল্ডারদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপর হচ্ছে দ্য জার্নাল অফ ফিনান্সিয়াল এক্সপ্রেস, this journal will review potential article for the authority pays a non-refundable review fee টাকা 3000 পার পেজ। এইগুলো আমাদের অঙ্কের কোনো কাজের না। এটা আপনাকে একটু ভয় দেখানোর জন্য এতটুকু কথা বলছে। এরপর আমরা যাই, দ্য স্টক ইজ সেলিং টাকা 30 পার শেয়ার। এইটা আমাদের কাজের, যে আমরা একটা শেয়ার 60 টাকা করে বাজারে বিক্রি হইতেছে, মানে পিওর মান দেওয়া আছে 60 টাকা। and there are 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং, অর্থাৎ ওল্ড শেয়ারের পরিমাণ 2,40,000। সম্পূর্ণ অঙ্ক থেকে 4টা ইনফরমেশন যদি আমি খুঁজে বের করতে পারি, 3 থেকে 4টা ইনফরমেশন, যেমন শেয়ারের আগের মূল্য কত, শেয়ারের বর্তমান কত করে বিক্রি করা হচ্ছে, কতগুলা শেয়ার দরকার, পুরাতন শেয়ারের সংখ্যা, এই 4টা আইটেম যদি কোনোভাবে বের করা যায় তো বাকিগুলো আমাদের ইয়ে থেকে রিকোয়ারমেন্ট থেকে বের করা সম্ভব। প্রথম প্রশ্নে বলছে, দ্য সাবস্ক্রিপশন প্রাইস সেট 50 টাকা পার শেয়ার, হাউ মেনি শেয়ার মাস্ট বি সোল্ড। বলছে একটা শেয়ারের দাম যদি আমরা 50 টাকা নির্ধারণ করে থাকি তাহলে কতগুলা শেয়ার লাগবে, নতুন কতগুলা শেয়ার লাগবে আমাদের এই 30 লক্ষ টাকা সংগ্রহ করতে। সহজে আবার বুঝাই দিই, একটা কোম্পানির 30 লক্ষ টাকা দরকার, বর্তমানে তাদের 60 টাকা দামের 2,60,000 শেয়ার বাজারে মানুষের কাছে বিক্রি করা আছে। এখন নতুন যে 30 লক্ষ টাকা সংগ্রহ করবে, একটা শেয়ারের দাম 50 টাকা করে নির্ধারণ করা হয়েছে। 30 লক্ষ শেয়ার বের করতে আর কি আনতে, 30 লক্ষ টাকা আনতে কয়টা শেয়ার বিক্রি করতে হবে, এটার জন্য তো সূত্র শিকার প্রয়োজন নাই। 30 লক্ষকে 50 দিয়ে ভাগ করলেই তো চলে আসে, এটার জন্য আলাদা কোনো সূত্রের প্রয়োজন নাই। 60,000 শেয়ার লাগবে। সূত্রটা যদি আপনি সূত্র দিয়ে দুর্বল স্টুডেন্ট হন, সূত্র শিখে নেবেন, রাইস ফান্ড আর নিচে হলো ওল্ড শেয়ার, নিচে হলো সাবস্ক্রিপশন প্রাইস। 2 নম্বর অপশনে তারা বলতেছে, প্রশ্ন থাকলে আপনি হাত উঠাবেন এবং কথা বলতে পারবেন। হাউ মেনি রাইটস উইল ইট টেক টু বাই 1 শেয়ার। হাউ মেনি রাইট, কতগুলো রাইট দরকার একটা নতুন শেয়ার বিক্রির জন্য, কতগুলো আর কি একটা নতুন শেয়ার কেনার জন্য আমার পুরাতন কয়টা শেয়ার দরকার, এটা বলে হাউ মেনি রাইট, নাম্বার অফ রাইট।
নাম্বার অফ রাইটের সূত্র আমাদের শেখা আছে, এন সমান সমান ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ার আমাদের আছে 2,40,000, নিউ শেয়ার আমরা পাইলাম 60,000। অর্থাৎ নতুন একটা শেয়ার যদি কিনতে হয় আপনাকে 4টা রাইট শেয়ার থাকতে হবে। 3 নাম্বার অপশন, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস? হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস? অর্থাৎ পি এক্স এর মান বের করতে বলছে। পি এক্স এই সূত্রগুলো কিন্তু এইখানে দেওয়া আছে, যারা নতুন আছে আজকে তাদের বুঝতে অসুবিধা হলে এই যে জায়গায় দেওয়া আছে সব সূত্র, সেটার ভিতরে যে নাম্বার অফ রাইট একটু আগে লিখলাম, এই যে নাম্বার অফ নিউ শেয়ার, হ্যাঁ এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্ট এটা করলাম, 2 নাম্বার রিকোয়ারমেন্ট এটা দিয়ে করলাম, 3 নাম্বার রিকোয়ারমেন্ট এটা চাইছি। পিএক্স, পিএক্স এর সূত্র পিও গুণ এন প্লাস এস বাই এন প্লাস 1। আপনাকে বলে দিই, পরীক্ষা যত কঠিন প্রশ্নই হোক না কেন, এই যে 7টা সূত্রের মাঝে আপনাকে এখানে কয়টা আছে? 3টা, 4টা, এই 4টা থেকে ইনশাল্লাহ 3টা পাবেন ইনশাল্লাহ, 3টা সাধারণত থাকে। পিওর মান হলো 60, এন এর মান 4, এস এর মান 50, এন এর মান 4 যোগ 1, ৳58 হয়তো আসবে। আপনারা একটু দেখি ক্যালকুলেশন করে নিজেরা করেন। লাস্ট কোয়েশ্চেন, ভ্যালু হোয়াট, চান না ভালো, আরেকটা কোয়েশ্চেন আছে, 4 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট? এই রাইট শেয়ার দেওয়ার ফলে কত টাকা শেয়ারের দাম কমতেছে? ভ্যালু অফ রাইট ভি আর পিও মাইনাস পিএক্স। পিওর মান হলো 60 টাকা, পিএক্স এর মান হলো 58 টাকা, 2 টাকা। লাস্ট কোয়েশ্চেন, তো how a shareholder with 1,000 share before the offering and no desires to buy additional share is not harmed by the right offer? বলতেছে কি আমাকে দেখাইতে, প্রমাণ করে দেখাইতে, একজন লোকের 1,000 শেয়ার আছে, সে নতুন কোনো শেয়ার কিনলো না, এই অফারের ফলে তার কোনো ক্ষতি হবে না, এটা প্রমাণ করে দেখাইতে বলতেছে। যে অফারের পরে কোনো আর কি কোনো ক্ষতি হবে না, অফার নিলে কোনো ক্ষতি হবে না, সেটা দেখাইতে বলতেছে। আর দেখাইতে হলে বিফোর রাইট আফটার রাইটের সূত্র বসাইতে হবে। এখানে নাম্বার অফ শেয়ার দেওয়া আছে, যে 1,000 শেয়ার যে মালিক এটা বলে এনএস, নতুন একটা মান দিছে এনএস এর মান, নাম্বার অফ শেয়ার 1,000। এখন প্রশ্নে বলছে দেখাইতে যে তার কোনো ক্ষতি হবে না, তার বিফোর রাইটের সূত্র বসাইতে হবে। ভ্যালু বা পোর্টফোলিও, ভ্যালু অথবা পোর্টফোলিও, পিও ইন্টু এনএস। পিওর মান হলো 60 টাকা, নাম্বার অফ শেয়ার হলো 1,000। তাহলে 60,000 টাকার শেয়ার কেনা ছিল এই লোকের। এখন আফটার রাইট অফার, ভ্যালু বা পোর্টফোলিও, আফটার রাইটের পোর্টফোলিওর সূত্র পিএক্স ইন্টু এনএস প্লাস ভিআর ইন্টু এনএস।
পি এক্স এর মান হলো 58 গুণ 1000, 58,000। বি আর হলো 2 গুণ 1000, 2000। অর্থাৎ তার অফারের আগেও 60 ছিল, এখনো 60,000 আছে। তার মানে আমাদের দুই ক্ষেত্রেই সমান, আমরা প্রমাণ করে দেখাই দিয়েছি। জোট আমরা প্রমাণ করে দেখাইলাম যে তার কোনো চেঞ্জ নেই। এখন আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে একটু হাত উঠিয়ে কোয়েশ্চেন করেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হাত উঠে কোয়েশ্চেন করেন। আচ্ছা, এই যে একজন বলছে সেকেন্ড লাইনের কোয়েশ্চেন, এখানে বলছে এই টাকাগুলা 30 লাখ টাকা দিয়ে তারা একটা জার্নাল বানাবে, তারা একটা ম্যাগাজিনে বানাবে। ম্যাগাজিনের প্রতি পেজে দাম হবে 3,000 টাকা করে। হ্যাঁ, এই খরচটা হবে তাদের, সেটা তাদের বিভিন্ন ধরনের খরচ। আর এই খরচগুলা যে বা সেখান থেকে যে আয় হবে সেই বিষয়টা আমাদের এখানে দেখার বিষয় না, আমরা শুধু রাইট শেয়ারের বিষয়গুলো আলোচনা করি। এখানে বলা নাই এই 30 লাখ টাকা নিতে গেলে, এই 30 লাখ টাকা নিতে গেলে আমাকে 3,000 টাকা খরচ হবে, এরকম কিছু বলে নাই। বলছে যে যারা এটা দেখবে বা নিবে 3,000 টাকা পার পেজ, এটা আমাদের এই অঙ্কের জন্য কোনো প্রযোজ্য না। আচ্ছা, আর কোন কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন, প্রশ্ন একটা না 10টা বলার জন্য। প্রবলেম 4 এর ডি নাম্বার যেটা স্যার, ওইটা একটু সমস্যা ছিল স্যার। প্রবলেম 4 এর কোন কয় নাম্বারটা? স্যার ডি নাম্বার, ওইখানে ডি অপশনে 3টা আরো আছে তো, 1 2 3, এগুলা একটু যদি বুঝাই দিতেন স্যার ভালো হইতো। কালকে ক্লাস করছিলাম কিন্তু তেমন বুঝি নাই। আচ্ছা, তো কতদিন প্রশ্ন করলেন না কেন? আচ্ছা, ডি নাম্বার বুঝাই দিছি। আচ্ছা স্যার, ধন্যবাদ। এখন ডি নাম্বারে তারা বলছে এই যে এই কথাটাই বলছে, বিফোর রাইট আফটার রাইট শো দা ইম্প্যাক্ট, প্রভাব দেখাও। একজন এনএস এর মান আর কি, শেয়ার একজনের কাছে 2টা শেয়ার আছে, এনএস এর মান 2, প্রভাব দেখাও এনএস এর মান 2 যদি সে রাইট অফারটা নেয়, তাহলে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। বিফোর রাইট আফটার রাইটে এই সূত্রটা ব্যবহার করতে হবে, যদি সে রাইট অফার নেয় এই সূত্র দেখাতে হবে। এই সূত্রে পিওর মান বসাবেন, এনএস এর মান বসাবেন, পি এক্স এর মান এনএস এর মান, ভিআর এর মান এনএস এর মান। এনএস এর মান হলো 2 কিন্তু, আর পিও পি এক্স এর মান তো ওটা ওই অঙ্কের জন্য আলাদা। এভাবে প্রথম অংশটা করবেন, এক্সারসাইজ বললে এইভাবে করলে দুই দিকে মিলবে, দুইটা শেয়ারের দাম। আবার তারা বলছে হি সেলস ইজ রাইট, বলছে হি সেলস ইজ রাইট, রাইট বিক্রি করে দিছে, বিক্রি করে দিলে এটাই হবে, বিক্রি করে দিলে এইটাই হবে। এইগুলোতে আলাদা কিছু হবে না, এই দুইটা সূত্র হবে। বিক্রি করলে যে কথা এবং এক্সারসাইজ করলে একই কথা, একই সূত্র, কোনো পরিবর্তন নাই, মানও এক হবে। কিন্তু যদি প্রশ্নে তারা বলে যে ডাজ নট এক্সারসাইজ বা রাইট অফারটা সে নিবে না, সে এই রাইট অফার গ্রহণ করবে না, এরকম কিছু যদি বলে দেয় প্রশ্ন, তাহলে কিন্তু এই যে দেখেন ভিআর এবং এনএস এর অংশটা হবে না, ডাজ নট এক্সারসাইজ এর ক্ষেত্রে এই অংশটা বাদ চলে যাবে, বাদ দিয়ে অঙ্কটা করতে হবে। আপনার এর সূত্রে এই অংশটা বাদ করবে যদি ডাজ নট এক্সারসাইজ লেখা থাকে। এইভাবে করেন, ইনশাল্লাহ বুঝে যাবেন, আর ভিডিও তো সেভ আছে, বারবার দেখবেন। আচ্ছা, এই অধ্যায়ের এই টাইপের অঙ্ক কিন্তু শেষ। আপনি আপনার বই থেকে যতগুলো পারেন সবগুলা এই অধ্যায়ের অঙ্ক করবেন, কারণ এখান থেকে 10 নাম্বার কিন্তু পাওয়া সবচেয়ে সহজ। হ্যাঁ, গত বছর কিন্তু যখন এই পরীক্ষা হইলো এই অধ্যায় থেকে
অঙ্ক আসছিল, সহজ একটা অঙ্ক আসছিল, যাদের বেসিক ছিল তারা পারছে, যাদের বেসিক ছিল না একটা লাইনের জন্য তারা করতে পারেন, শুধু একটা লাইন, সেটা বই থেকে আসছিল, অঙ্কটা আসছিল ইয়ে থেকে, কি বলে আপনার ফিনান্স ডিপার্টমেন্টের একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন আসছিল, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই ব্যতিক্রমটা দেখে যায়নি সবগুলো অঙ্ক। আমার স্টুডেন্টরা তো ভালোই করছে, যারা আর কি বাইরের স্টুডেন্ট আছে, এটা ইয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মনে হয় ব্যতিক্রমটা আমরা দেখে যায়নি, ব্যতিক্রম ছিল অঙ্কটা পড়তে হবে, যার ফলে খারাপ হয়েছে। তা আপনাদের কাজ হলো যতটুকু দেখাই দিছি ওইটার আলোকে আপনার কাছে যে বই আছে, কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম, ব্যতিক্রম যাই আছে, তার সবগুলো অঙ্ক দেখবেন, কারণ প্রশ্ন এখন তো আগের মতো হচ্ছে না, প্রশ্ন বেশ জটিল, ঘুরে ফিরে দিচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। কোয়েশ্চেন থাকলে সলভ ক্লাসে বলতে হবে।